ঈশ্বরের ধন্যবাদ, গুরু ঈশ্বর ধন্যবাদ। প্রত্যেক ভিউয়ার্সকে আমার তরফ থেকে স্বাগতম। আজ 2024 সাল শেষের দিকে, এবং এই শেষে এসে আমরা অনেক কিছু ঘটনা দেখতে পাচ্ছি। এক দেশের প্রতি আরেক দেশের যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, এই সমস্ত কিছু ঘটতে চলছে। কিন্তু এখান থেকে বাইবেল কি বলে, বা আমরা গুরু যিশু আসার সময় কী কী চিহ্ন ঘটতে পারে, সেই বিষয়ে আজকে আলোচনা করব, এবং সেখান থেকে আমরা জানার চেষ্টা করব যে গুরু যিশুর শেষের সময় কী কী আমরা দেখতে পাবো বা আমরা জানতে পারবো। এটা দেখে আমরা বুঝতে পারবো যে গুরু যিশুর আগমন হচ্ছে। কারণ বাইবেল অনুযায়ী গুরু যিশুর দ্বিতীয় আগমনের কিছু সম্ভাবনার চিহ্ন তিনি বলেছেন। বাইবেলে স্পষ্টভাবে বলা হয়েছে যে গুরু যিশুর পুনরায় আসবেন, এবং আমরাও জানি তিনি আসবেন। তার আগমনের আগে কিছু নির্দিষ্ট চিহ্ন থাকবে বলে উল্লেখও তিনি করে দিয়ে গেছেন। যদি এই চিহ্নগুলোর সঠিক ক্রম বা সময় নির্ধারণ করা কঠিন, তবে বাইবেলের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিছু সাধারণ চিহ্ন তিনি দিয়ে গেছেন। আমি বাইবেল থেকে আপনাদের জন্য সঠিক চিহ্ন আমি তুলে ধরছি। তো প্রথমত, বিশ্বব্যাপী যুদ্ধ ও অশান্তি, যেটা আমরা এই সময় দেখতে পাচ্ছি, যে একটা দেশের ওপর একটা দেশের যুদ্ধ হচ্ছে। যিশু বলেছেন যে শেষকালে বিশ্বব্যাপী যুদ্ধ, দুর্ভিক্ষ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হবে। আমরা সেটা দেখতেও পাচ্ছি যে এক দেশের প্রতি এক দেশের যুদ্ধ হচ্ছে, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় আসছে। এই সমস্ত কিছু আমাদের সামনে 2024 সালের শেষে আমরা সমস্ত কিছু আমরা উপলব্ধি করতে পারছি। 2 নম্বর পয়েন্ট, ধর্মীয় ভ্রান্তি ও নবীদের আবির্ভাব। যখন আমরা গুরু যিশুর বিষয়ে কিছু বলতে যাব বা কিছু কোনো মানুষকে বোঝাতে যাব, তখন দেখব সেখানে কোনো ধর্মীয় ভ্রান্তি তারা ঢুকিয়ে দিচ্ছে, এবং কি মিথ্যা নবী উঠে আসছে। কেননা দেখা যায় অনেকে মিথ্যা নবী হিসেবে আবির্ভূত হচ্ছে, এবং লোকেদেরকে কি করছে, বিভ্রান্ত করে দিচ্ছে, এবং কি গুরু যিশুর বিষয়ে ভুলভাল বোঝাচ্ছে। 3 নম্বর পয়েন্ট, অধর্মের বৃদ্ধি। শেষকালে অধর্ম বৃদ্ধি পাবে এবং মানুষের প্রেম, বিশ্বাস ও আশা কমে যাবে। 4 নম্বর পয়েন্ট, প্রেমের শীতলতা। মানুষ পরস্পরের প্রতি প্রেমহীন হয়ে উঠবে এবং পারিবারিক বন্ধন দুর্বল হয়ে উঠবে। 5 নম্বর পয়েন্ট, সুসমাচারের প্রচার। আমরা দেখতে পাবো পৃথিবীর সকল জাতির কাছে সুসমাচার প্রচারিত হচ্ছে। এবং 6 নম্বর পয়েন্ট, আকাশে বিভিন্ন চিহ্ন। আকাশে বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটবে যা যিশুর দ্বিতীয় আগমনের চিহ্ন হিসেবে ব্যাখ্যা করা যায়। তো এই কটি পয়েন্ট পরশুপিতা আমার পবিত্র আত্মায় দিয়েছে, তো আমাদের কাছে তুলে ধরলাম। কারণ আমরা দেখতে পারবেন মথি 24:6 আপনারা পড়বেন, ওখানে লেখা আছে, আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে, দেখিও ব্যাকুল হইও না, কেননা এই সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে। কিন্তু এই সকল যাতনার আরম্ভ মাত্র। সেই সময় লোকেরা ক্লেশ দেবার জন্য তোমাদিগকে সমর্পণ করিবে ও তোমাকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমুদয় জাতি তোমাদিগকে দেশ করিবে, আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে। একজন অন্যকে সমর্পণ করিবে, একজন অন্যকে দেশ করিবে, আর অনেক ভাবপাতি উঠিয়া অনেককে ভুলাইবে, আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শিথিল হইয়া যাবে।
কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সে পরিত্রাণ পাইবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রভু যিশু বলছে এই সমস্ত যখন ঘটবে, যখন এই সমস্ত কিছু আমরা ধৈর্য ধরে সহ্য করে নেব এবং শেষ অবধি যদি স্থির থাকতে পারি, তাহলে কী হবে, আমরা পরিত্রাণ পাবো সেখান থেকে। তো পরমেশ্বর পিতা আমার আত্মার দ্বারাই আপনাদেরকে এই বিষয় জানালো। আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি ঈশ্বরের বিষয়ে আরও কিছু জানতে আপনারা চান, তবে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে আরও প্রত্যেক সন্তানের কাছে এই বাক্য পৌঁছে দিন, যাতে তারা জানতে পারে। আর অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট দেখলে আমি আরও অনুপ্রাণিত হব এবং আরও ঈশ্বরের বাক্য আপনাদের কাছে আমি নিয়ে আসব। ঈশ্বরের ধন্যবাদ, গুরুজির ধন্যবাদ।